নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের জীবনে চলার পথে নানা ধরনের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে, ভালোবাসা তৈরি হচ্ছে, বন্ধুত্ব তৈরি হচ্ছে, কিন্তু আপনার জীবনে চলার পথে কাদের থেকে দূরত্ব বজায় রেখে চললে আপনি ভালো থাকবেন, সেই নিয়েই আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার মনের প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। দেখবেন এই সংসারে কিছু মানুষের সংস্পর্শ আপনাকে আনন্দ দেবে, আর কিছু মানুষ আপনার চোখের জলের কারণ হয়ে যাবে। কেননা এরা ছোটোখাটো নানা বিষয় নিয়ে সমস্যা তৈরি করবে, কিন্তু সেই সমস্যার দায়ভার আপনার উপর ফেলে দেবে। আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনি সকলের হাসির খোরাক হবেন, আবার যখন আপনি সফল হবেন তখন আপনাকে নিয়ে হিংসা করার, ঈর্ষা করার মানুষের অভাব হবে না। দেখুন, জীবনে বন্ধু থাকা বা না থাকা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু শত্রু আপনার নানাভাবে ক্ষতি করে, আপনার নাম খারাপ করে, নানান রকম ঝুট ঝামেলায় আপনাকে ফেলে। যারা আপনার বন্ধু বা বন্ধু নয় কিন্তু আপনার শত্রু নয়, তারা হয়তো আপনার কথা ভাবেও না, কারণ তাদের অত সময় নেই, কিন্তু শত্রুরা আপনার কথা ভাবে। এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবেন যে কারা আপনাকে ফলো করছে, আপনার সারাদিনের কাজের হিসেব কারা নিচ্ছে, আপনি কোন কাজে এগিয়ে গেলেন, কোন কাজে পিছিয়ে গেলেন, তারা কিন্তু আপনার থেকেও আপনার কাজের হিসাব বেশি রাখছেন। এগুলো কারা করে বলুন তো? ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আপনার সমবয়সী মানে আপনার বয়স যদি 30 হয় বা 35 হয়, তার যে 35 হতে হবে সেরকম নয়, মোটামুটি ওই 35, 40, 37 এইরকম। এরাই দেখবেন হঠাৎ করে আপনার জীবনে ঝড় বইয়ে দিচ্ছে। অনেকদিন আগের থেকে কিন্তু এই ব্যাপারটা চলছে, আপনি বুঝতে পারেননি, কিন্তু একটা সময় আসবে যখন আপনি একেবারে পিক পয়েন্টে চলে যাবেন, কিন্তু আপনার সমস্যা কী বলুন তো? আপনি আগে থেকে সেটা বুঝতে পারছেন না, ধরতে পারছেন না। সুতরাং যারা আপনার সমবয়সী তাদের মধ্যে দেখবেন যারা আপনাকে অনুসরণ করছে বা আপনার অতিরিক্ত প্রশংসা করছে, তারা এমন ভাব দেখাচ্ছে আপনার প্রতি যে তারা আপনাকে ভীষণভাবে ভালোবাসছে। কিসের জন্য আপনার প্রতি তারা এত পজিটিভ? আসলে শুনতে খুব খারাপ লাগলেও মানুষ না স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। যখনই দেখবেন অতিরিক্ত প্রশংসা করছে, তার মানে বুঝতে পারবেন এখানে কোনো গণ্ডগোল আছে। মানুষের জীবনে একটা সমস্যা কী বলুন তো? মানুষ খুব সহজে অহংকারী হয়ে যায়। যখনই কোনো মানুষ আপনাকে অতিরিক্ত প্রশংসা করছে, আপনি কি করছেন? আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। দেখুন, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু মানুষের জীবনে পতন নিয়ে আসে। তাই যখন কেউ অতিরিক্ত প্রশংসা করছে তখন সাবধান হয়ে যান। আর এগুলো কিন্তু হঠাৎ করে একদিনের ব্যাপার নয়, এই ঘটনাগুলো বারবার আপনার সঙ্গে ঘটে, কিন্তু আপনার মনে খটকা লাগে, আপনি ভাবেন আমি কি ভুল ভাবছি বা ঠিক ভাবছি, আবার ঘুরে ফিরে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটছে, আপনার মনে আবার খটকা লাগছে, এইরকম ভাবতে ভাবতে একটা চূড়ান্ত সীমায় ব্যাপারটা পৌঁছে যাচ্ছে। এক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্টে আপনার সমবয়সী কোনো মানুষ জেলাস হচ্ছে, আর জেলাসি থেকেই আসছে শত্রুতা। তাহলে এদের থেকে দূরে থাকুন, দূরত্ব বজায় রাখুন। দ্বিতীয়ত, পার্সোনালি নেবেন না, জেনারেলি যেটা হয় আমি কিন্তু সেটা বলছি। ভাই বোন বা দুঃসম্পর্কের ভাই বোন থেকে কিন্তু জেলাসি তৈরি হয়, অর্থাৎ জ্ঞাতি বা আত্মীয়দের মধ্যে কিন্তু
আপনার শত্রু লুকিয়ে আছে। আপনি কিন্তু সাবধান হন। সম্পত্তি সংক্রান্ত ব্যাপার থেকে এই শত্রুতা তৈরি হয়। ধরুন আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, সে পায়নি, বা আপনি একটা বাড়ি বানাচ্ছেন, সে বানাতে পারেনি, বা কোনোভাবে আপনি অনেক জীবনে উন্নতি করেছেন, আপনি একটা বাড়ি বানাচ্ছেন, আপনার উন্নতি, আপনার সমৃদ্ধি তার চোখে লাগছে। শত্রুতা কিন্তু তৈরি হয়ে গেল। আপনার মনে প্রশ্ন আসছে যে আমি নিজের ক্ষমতায় নিজের উন্নতি করেছি, তাতে অন্যের কি? অন্য মানুষেরা বুঝবে না, এটা মানুষের স্বভাব। মানুষের স্বভাবই হিংসা করা। যতই আপনি মানুষকে বোঝান, মানুষকে পড়ান যে হিংসা করে কোনো কিছু লাভ করা যায় না, মানুষ সেটা বুঝবে না, সে হিংসা করবেই, আর হিংসা থেকে শত্রুতা তৈরি হবে। আর এরা যে আপনার শত্রু সেটা বুঝবেন কীভাবে? এরা আপনার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রাখবে, কিন্তু আপনার খুঁত ধরবে। আপনি একটা গাড়ি কিনেছেন, আপনার আত্মীয় বা আপনার বন্ধু এসে বলবে যে তোমার গাড়িটা ভালো, কিন্তু এর থেকেও ভালো গাড়ি কিন্তু বাজারে আছে। এরা আপনাকে বলবে, গাড়িটা যখন কিনলে তখন একটু ভালো ব্র্যান্ডের তো কিনতে পারতে। আপনি তো আপনার সামর্থ্য অনুযায়ী কিনবেন। আপনি ভালো গাড়ি কিনবেন না খারাপ গাড়ি কিনবেন, তাতে তার কি বলুন তো? কিন্তু সে আপনাকে এ কথাটি বলবে। কেন বলবে সে কথায় আমি আসছি। বাড়ির ক্ষেত্রেও একই কথা বলবে। বলবে তোমার বাড়িটা ভালো, কিন্তু বাড়িতে না মেটেরিয়ালগুলো ঠিকঠাক হয়নি, বাড়িটা ঠিক মজবুত হয়নি। আশা করছি ঘটনাগুলোর সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো মিলে যাচ্ছে। আসলে কেন বলছে বলুন তো? বলছে আপনার মনের মধ্যে অশান্তি তৈরি করতে। দেখুন, আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, আপনার সাধ্য মতো কিনেছেন। এবার আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সমৃদ্ধি থেকে সে এতটাই জেলাস হচ্ছে যে তার তো আর কিছু করার নেই, সে একটা কাজই করতে পারে, সেটা হচ্ছে আপনার মনের শান্তি নষ্ট করতে পারে। সেই শান্তিটা নষ্ট করছে সে তার কথার মধ্যে দিয়ে। আর স্বাভাবিকভাবে আপনি আপনার অর্জিত সম্পত্তির দ্বারা কেনা গাড়ি বা বাড়ি অনেক ভালোবাসার সঙ্গে কিনেছেন, সেখানে এই রকম ধরনের নেগেটিভ কথাবার্তা যারা বলছে, তারা আপনার মনে নেগেটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছে, আপনার মন অশান্তিতে ভরিয়ে দিচ্ছে, আপনার মনের শান্তিতে আগুন ধরাচ্ছে। তাহলে এই সব ব্যক্তিরা, সে আপনার আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, এদের থেকে আপনি দূরত্ব বজায় রাখুন। এবার 3 নম্বরে যাদের আপনি রাখবেন, তারা আপনার থেকে একটু সিনিয়র। সেটা আপনার অফিসে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা বাড়িতেও হতে পারে। এরা আপনার যে একেবারে উপরের টপ বস তারা কিন্তু নয়। আপনার যে বস, তিনি হয়তো আপনাকে বলেছেন যে এদের সাথে একটা গ্রুপ তৈরি করে কাজ করতে। ওই গ্রুপে যারা আছেন তারা যারা আপনার থেকে সিনিয়র, মানে বয়সে একটু আধটু বড়, কিন্তু আপনি তাদের থেকে হয়তো একটু বেশি জানেন। ব্যাস, সে আপনার পিছনে পড়ে গেল। আপনার সামনে আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে কিন্তু রোল করে যাচ্ছে, কিন্তু পেছনে গিয়ে বসের কাছে আপনার সম্বন্ধে ভুলভাল তথ্য দিয়ে আপনার সর্বনাশ করছে। চোখ কান খোলা রাখুন, এদের থেকে সাবধানে থাকুন। আপনি হয়তো হাউসওয়াইফ, আপনার থেকে সামান্য সিনিয়র, ধরুন আপনার ননদ হতে পারে, আপনার যা হতে পারে, কিংবা আলাদা আলাদা যে সম্পর্কগুলো আছে তাদের মধ্যে কেউ অন্যের সম্বন্ধে 10টা খারাপ কথা আপনাকে এসে বলছে। আপনি মুখ ফসকে একটা কথা বলে ফেললেন, ব্যাস সঙ্গে সঙ্গে চুগলি কাটতে চলে গেল। এদের উদ্দেশ্য আপনার বদনাম করা। কিংবা সাংসারিক ক্ষেত্রে আপনাকে কিন্তু এরা মারাত্মকভাবে খাটিয়ে নেবে, আপনাকে ইউটিলাইজ করবে। আপনি মন প্রাণ ঢেলে সংসারের 1000টা কাজ করলেন, সবার মন রেখে কাজ করলেন,
কিন্তু দিনের শেষে পেলেন কি? পেলেন বদনাম। আপনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, কিন্তু আপনাকে অপবাদ দিচ্ছে আপনি এক শিরে, কারোর সাথে মিশতে পারেন না। আপনি নিজের প্রিয় জিনিসটা অন্যকে দিয়ে দিচ্ছেন খুব সহজে, কিন্তু শেষ পর্যন্ত আপনার সম্বন্ধে বলা হচ্ছে আপনি হিংসুটে। আশা করছি ঘটনাগুলো আপনার সঙ্গে মিলে যাচ্ছে। দেখুন, ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এবার থেকে এদের থেকে সাবধান হয়ে যান, এদের থেকে দূরত্ব বজায় রাখুন। চতুর্থত, কোনো মানুষ আছে দেখবেন ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেল করছে। কিছু কিছু মানুষ আছে জ্ঞানপাপী, বড় বড় কথা বলে, মানে বড় বড় ডায়লগ দেয়। এদের একটা গ্রুপ আছে। আপনি একটা ভালো কাজ করলেন, এদের গায়ে লাগলো। এরা জানে এদের দ্বারা কিচ্ছু হবে না, আপনিও জানেন যে এরা কোনো কাজেরই নয়। কিন্তু আপনার প্রবলেমটা কী বলুন তো? আপনি সবাইকে আপন করে নেন, মানুষকে খুব সহজে বিশ্বাস করে নিচ্ছেন, ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না। যারা শুধু ফাঁকা আওয়াজ দেয়, অর্থাৎ যারা বেশি ডায়লগ দেয় কিন্তু কাজের কাজ কিছু নয়, তাদেরকে জীবনে এন্ট্রি দেবেন না। আপনাকে বাস্তববাদী হতে হবে। আপনি খুব সহজে এদের চক্করে পা দিয়ে ফেলছেন। কিভাবে পা দিচ্ছেন? আপনি আপনার উইক পয়েন্টটা এদেরকে জানতে দিচ্ছেন। হয়তো আপনার মনে খুব দুঃখ হয়েছে, কিন্তু আপনি এদের কাছে গিয়ে আপনার দুঃখের কথা বলছেন। দেখুন, আপনার দুঃখে এদের একটুও দুঃখ হবে না, বরং আপনার দুঃখে এদের আনন্দ হবে। তাই নিজের দুঃখের কথা কারোকে বলতে যাবেন না। আপনি হয়তো বলবেন যে দুঃখের কথা না বললে হালকা হব কিভাবে? দুঃখের কথা বলুন, অবশ্যই বলুন, কিন্তু সেটা ভগবানের সামনে বলুন। মনের সব কথা ভগবানকে বলুন, দরকার হলে জোরে জোরে বলুন। যেমন করে পরম বন্ধুর সঙ্গে মানুষ কথা বলে, ঠিক তেমনভাবে বলুন। ভগবানকে আপনি আপনার বন্ধু করে নিন। দেখবেন ভগবান ছাড়া আপনার দুঃখের কথা কেউ শুনবে না। ভগবানের পায়ে নিজের সুখ দুঃখ সমর্পণ করুন। দেখবেন তার বলে দেওয়া পথ আপনি নিজের অন্তরে অনুভব করছেন। আপনি সমস্যায় পড়লে জীবনের সমস্যার পথ তিনি আপনাকে বলে দিচ্ছেন। ভগবানকে যদি নিজের করে নিতে পারেন, তাহলে দেখবেন মন থেকে যেরকম আপনি হালকা হয়ে যাবেন, তেমনি আপনার জীবনের যত সমস্যায় আসুক, সঠিক পথ আপনি নিজেই খুঁজে পাবেন। কারুকে দরকার হবে না। পরিস্থিতির চাপে আপনি যদি জীবনে একা হয়ে থাকেন, তাহলে জানবেন যে আপনার সাথে ভগবান আছে। যদি আপনি ভগবানে বিশ্বাস রাখেন, যার কেউ নেই তার ভগবান কিন্তু আছে। আপনি যখন সমস্যায় পড়বেন, দেখবেন কেউ না কেউ ঠিক আপনার কাছে এসে পৌঁছে গিয়েছে আপনাকে সাহায্য করার জন্য। তিনি কিন্তু ভগবানের দূত। আর যাদের থেকে আপনি সাবধানে থাকবেন, সেটা হচ্ছে রাগের বশে আপনি কোথায় কি বলতে হচ্ছে সেটা ভেবে বলছেন না। যেটা যেখানে বলার সেটা না বলে অন্যকে ভুলভাল কথা বলে ফেলছেন, যার ফলে আপনি বন্ধু চিনতে না পেরে শত্রু বাড়িয়ে ফেলছেন। তাই একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। দেখুন, চেঁচামেচি করে প্রতিবাদ না করেও, শুধুমাত্র ইগনোর করেও কিন্তু প্রতিবাদ করা যায়। যার প্রতি আপনার রাগ আছে, যে আপনার আত্মসম্মানে আঘাত দিয়েছে, তাকে জীবনে কখনো ক্ষমা করবেন না, করতে যাবেন না। তাকে ইগনোর করুন, তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষেও যাবেন না। তাকে সম্পূর্ণভাবে ইগনোর করে বুঝিয়ে দিন যে তার স্ট্যান্ডার্ডটা আপনার স্ট্যান্ডার্ডের থেকে অনেকটা নিচে। কথায় আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। কিন্তু মানুষের কি স্বভাব বলুন তো? মানুষ বারে বারে বেলতলায় যায়। অর্থাৎ মানুষ আঘাত পেল, বুঝতে পারল কে তার শত্রু, আবার সেই একই পথে মানুষ যায়।
যুক্তি হিসাবে কি খাড়া করে? যুক্তি হিসাবে খাড়া করে যে জীবনে চলার পথে আত্মীয় স্বজন বন্ধু না হলে মানুষ চলবে কিভাবে। যে আত্মীয় স্বজন বন্ধুরা আপনার ভালো সময় আপনাকে হিংসা করছে, তারা আপনার খারাপ সময় আপনাকে কিভাবে সাহায্য করবে আপনি ভেবে বলুন তো। সুতরাং ভালো যদি থাকতে চান, এরকম ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।